আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, মেথর, মুসি, কুলি, ড্রাইভার রিক্সা চালায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কপালে হেদায়েত রাখতে দিছে। হগলে চাইয়া দেখবো আমরা রিক্সাওয়ালা বেড়ায়, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকা, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোকানদার, সকলে ফিসে হালাইয়া ফিস সাপ, লাট সাপ সকলে চাইয়া রয়েছে। তে রিক্সাওয়ালা কোমরে একটা গামছা বান্ধা জান্নাতের দিকে আনা শুরু করছে। জান্নাতের ওই যে হুর গ্যালমানেরা ডাকতে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, তো আমি না, আমি না, কোনো আপনি আমনে ভিতরে মারহাবা কর না কেন? হ্যাঁ, মনে করবে ইমাম সাহেব করি, ইমাম সাহেব দিয়ে কোনো ডাক ডুক দেন, আমার দিয়ে ডাক দেওয়া লাইছে, ফিস সাহেব হুজুরি দিয়ে ফিসে পড়ে গেছে, আমি আগে গেলাম গা কেমনে? ওই যে আল্লাহ কবুল করে লাইছে, আল্লাহ যা তারে কবুল করে লাইছে, তেও তার জিন্দগিটা সহজ সরল ভাবে চালাইছে, তে ফ্যাটটা মারিত লাগাইয়া রয়েছে, কিন্তু জীবনে তে হারাম খানার কাছেও গেছে না। তে যদি 10টা রিক্সা থাকলে যেরকম ভাড়া, তে একটা থাকলে ওই রকম ভাড়া। আমরা তারা তো রই দাইলে কয় 10টা টাকা বাড়াই দিয়ে, ম্যাগ আইলে কয় 20টা টাকা বাড়াই দিয়ে, মাথায় নাল হয়ে গেলে গা কয় বেল গেছে কিছু বাড়াই দিয়ে। আর যদি রাইতে 12টা বাজে থেকে তো কোনো কথাই নাই। ঠিক নিও কথা, ঠিক নেই? রাইতার 12টা বাজে গেছে, তো বইয়া বইয়া বিড়ি টানছে, সাকিস বিড়ি এটার টাইমটা দমা ছোটাই নিছে, মোটামুটি ইটার ঘরটা বানাই নিছি এই বাস স্ট্যান্ডটা। তো এক ভিতরে দিয়ে একবার 80 টাকা কেনাটা হাতটা নামছে। হ্যাঁ, ওপার কি ওপার আইব এনতে হেলো, তে বইয়া রয়েছে মস্কা দিয়া, তে আইয়া না, তে বাটপা, তে চিন্তা করে আর যখন রিক্সাওয়ালা নাই, এখন আমি যত কই এত দিয়ে যাওয়ার লাগবো। যদিও তে মেহনত করে টেহারা কামাই করছে, তে কায়দা থালাইয়া যে টেহারা কামাই করছে, এটা কি তার জন্য হালাল না হারাম? আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই এই পৃথিবীতে কারো নাই। আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কামাই নেই। কে রে নাই? আমি কে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে? রিক্সাওয়ালার যদি মাঝখান চেইন সিরা যাইগা, চাক্কা ফাংসার হইয়া যাইগা, আপনি ভাড়া ঠিক করছেন 20 টাকা, আপনি কি 20 টাকা দিবেন না কমাই দিবেন? কথা না, 20 টাকা দিবেন না কমাই দিবেন? কমাই দিবেন। তুই জায়গা মতো নীতি ফসত্তা মাইজাস্তা ছিঁড়ে গেছে গা, আমি আবার বাহিরে যাওয়ার লাগতো না, আমার ওটা 10 টাকা খরচ আছে না, আপনি 20 টাকার জায়গায় তারে 10 টাকা দিবেন। তে আইনা সাইডা নামাই দিলে এরপরে তে ভাড়া দিবেন, এর আগে তারে দিতেন না। সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে, কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না। এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই, ঠিক কিনা কম? আপনি দানদানির ভিতরে ফেসফুস আছে, তে আস্তে আস্তে ফুস দেন, এক ফুস দিয়া খেয়ারতে টানা দেয়, কমর দইরা উঠে। তো তুই ফুসে ফুসে সুজো হইয়া খেলি গেলে গা, সারাদিনে তোর ফুস করে কয় না, ঠিক নিও না? কথা না, ঠিক নেই? আমিনটা বেড়া তে ফারে 5টা ফজল লইতো, তে লইছে 3টা, তো 3টা লইলে 5টার জায়গা, এটা কি তার জন্য কি এই ন্যায় হইছে না অন্যায় হইছে? তে ফুস দিলে পারে ঘন ঘন, তে যেই দিন তার ক্ষেত কাম করে, যেই দিন তে তার ক্ষেত কাম করে, তে আর তার ফুটে মিল্লা 5 ঘন্টা ক্ষেত করে হতাই যাইতে আইনা বেড়াইয়া সেটা লইয়া বেড়াইয়া লাই। আর মানুষের ভাই কাম করতে গেলে 2 ঘন্টাও অজ্ঞায় না, তুমি বাপ পা, ঠিক কিনা কম? তোমার কামাই কি হালাল না হারাম? হারাম। আর একটা সিহন কথা কইলি, হ্যাঁ, তুমি মাদ্রাসার হুজুর তোমারে নিচে কোরআন খতম দেওয়ানের লাগিয়া তোমারে কইছে হুজুর 1 খতম কোরআন দিয়া দিবেন, তুমি যদি 2 পারা কম পড়ো, তুমি যদি 2 পারা কম পড়ো, 30 পারার জায়গা 28 পারা পড়ছো। গৃহস্থ বেড়াদার কোরআন শরীফ বুঝে না, হেবারা দেখছো তুমি পড়তে পড়তে গাইন বানাইছো, কতক্ষণ পরে কইছো খতম শেষ, এবারেও বিশ্বাস করছে আব্বা তুমি যদি 2 পারা কম দিয়া থাকো, তোমার কামাইটা হালাল হয় নাই, তোমার কামাইয়ের ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে, ঠিক কিনা? একটু চিন্তা করে সব জায়গা চলবে ভাই। দুনিয়াটা বড় কঠিন জায়গাও, আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে, সব আল্লাহ কইতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কইছিলাম, যারা আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, সঠিক বুঝ দান করে। অপারসরের সবাই দিনের সঠিক বুঝ পায় নাই। আমার ছোট্ট ফোলারা নুরানি মাদ্রাসায় পড়ে, তে যা পারে তুমি ফাইক্কা বর্ষা দিয়া রইছো, তুমি তা পারো না, ঠিক কিনা? 40টা হাদিস মুখস্থ পারে, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, তে মাশাআল্লাহ। হ্যাঁ, ওযুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, তারপরে ওযু ভঙ্গের কারণ, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, রোজার কয় ফরজ,
কি কি করলে রোজা ভাঙ্গা জিজ্ঞায়, কি কারণে গোসল ফরজ হয়, মাশাআল্লাহ তে সব শিখ। সুবহানাল্লাহ কয় না দাও, মাশাআল্লাহ সব পারে, তুমি পারো না, তুমি ফাইক্কা মরছে না দিয়া রইছো, তুমি তো কথা কথা মেশে ধমক দেয় রে দাড়ি কি বাতাসে ফাঁকছে মনে করছো, তোমার দাড়ি বাতাসে ফাঁকছে না সিফাত হেলাইয়া ফা হাইছো, আমি কেন কয় তোমার না সার দিয়া ফা হাইছো, আমার এটা দরকার আছে তোমার কি হলো, তোমার দাড়ি কেমনে ফাঁকছে আমার জিগাও কি তো, তুমি তোমার কিতা কিতা ফাঁকছে এইটাও তো আমরা চাইতাম চাই না। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন নাউজুবিল্লাহ, কারার কিতা ফাঁকছে সামরা কার ফড় হইছে এই দিয়া মর্যাদাও তো না, ইসলাম হইব তার জানা দিয়া, ঠিক কিনা কয় সুইটটা ফলাই যেটা পারে তুমি যেটা পারবো না তো ভাঙা কথা কৌ কিতা তুমি আনো, ঠিক নেই শুধু ফলাটা কি সুন্দর করে সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তারে কবুল করে লাইছে রে, আল্লাহ তারে ডাক দিয়া লাইছে ওই আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজি কত বড় কথাটা কইছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ দান করে। সুইটটা ফলারে বুঝ দিছে, তোমার যদি দিছে না তুমি সব শিখছো মাশাআল্লাহ, তুমি সব শিখছো, সিটারি বাটফারি 2 নম্বরই, তোমার কোনো কিছু শিহনের বাকি নাই, কিন্তু তুমি ভালো করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না, তোমার পড়া কপাল, তোমার পড়া কপাল, তোমার বদনসিব, তুমি গজব করে দিছো, সব গজব করে দিছো, কি লাভ হইব তোমার, কি লাভ হবে তোমার, তুমি ইঞ্জিনিয়ার হইছো, তুমি ডাক্তার হইছো, তুমি অনেক কিছু শিখছো, কিন্তু ইসলাম শিখছো না, তোমার গজব হয়ে গেছে, ঠিক হ্যাঁ নিয়ে আসেন এসব বসো, উনি ওয়াজ শোনার দরকার আছে না আইসে, আচ্ছা অসুবিধা নেই, বসেন বসেন, আপনি দাঁড়াই থাকলে তো হবো আপনার ফেসাই এটা বুঝেন না আপনি, আর এবারে খেয়ে দিয়েছে তখন ওরা চাইতো যারা সাস্তা কেড়ে আমি আইসি আইয়া বইয়া লাগবো সিফা দিয়া পরে কি থাকে, আপনি কারবারটা কি যাইতেছে টের পাইতেছেন না, বসেন এসে বসেন, ওয়াজ শোনার দরকার আছে না, যখন এমপি সাহেব আসার তখন আসবে প্রধান অতিথি আমাদের, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমিন কর, উনি রিল্যাক্স মুডে সুবিধা মতো আসবে, আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন, আরো জোরে কর, আরো জোরে, যেই কথাটা কইতাম ইসলাম ওই যারা আল্লাহ নসিব বালা দিছে তার দিন শিক্ষা দিছে, তার লেগে দেখবেন ওই হগিন্নি বেডির ফুতে আলেম হইয়া গেছে গা, আর আপনি কুঠি টেহার বালি আপনার ফুতে দিয়েছেন লাভ কি আদরের লেগিয়া খারাপের লেগিয়া, তার কফলও নসিব হইছে না, ইসলাম তার কফল হয়েছে না আসার কারণে, মাঝে মাঝে নামাজ পড়ে নামাজ তো কবুল হয় না, ওই কেমনে, নামাজের নিয়ম তো ঠিক নাই, নামাজের নিয়ম তো ঠিক নাই, ও বাস চালানোর একটা নিয়ম আছে, নিয়ম গাড়ি চলনের, এই রেলগাড়ি চলনের একটা নিয়ম আছে নি, এটা আপনারা এখানের তারা কোনো রেলগাড়ি চড়েন না, এটা আপনারা কইতেন পারতেন, আমরা বাসেরটা ভালো বুঝেন, বাস চলে ফিস করা রাস্তা দিয়ে, আর রেলগাড়ি চলে রেল লাইন আছে, এরকম শিখ আছে, শিখের উপরে দিয়া, আচ্ছা 50 তলেরতে রাস্তাটা যদি ফিস করে আনেন, এটার ভিতরে রেলগাড়ি দিলে চলবো নি, কথা কয় না করে বুঝলাম না, রেলগাড়ি চলবো নি, আবার বাসটারে নিয়ে যদি রেলগাড়ির শিখের ভিতরে রেল লাইনের শিহ তুললা দেন, বাসটা খারাপ থাকবো নি, তাইলে রেল লাইনের একটা নিয়ম আছে, বাস চলনের একটা নিয়ম আছে, ওই রেলগাড়ির ড্রাইভার একরকম, বাসের ড্রাইভার একরকম, আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জিন্দেগি চালাবেন, মানুষ হিসাবে একটা নিয়ম আছে, আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন, এইটার একটা নিয়ম আছে, ঠিক কিনা কম আছে নাকি নাই, আপনি খাইবেন কিতা, এটা ইসলামের ভিতরে নিয়ম কারণ আছে নাকি নাই, আপনি কি এখন শুয়োরের গুস্ত খাইতেন পারবেন, কথা কেনা খাইতেন পারবেন, মুসলমান হিসাবে শুয়োরের গুস্ত খাইতেন পারতেন না, কিন্তু কতবারে তো শুয়োরের গুস্ত খায়, আপনি ইসলাম মানার কারণে কর্তৃখানা আপনার জন্য হালাল, কর্তৃখানা আপনার লাগে হারাম, শুয়োরের গুস্ত আপনার জন্য হারাম, কুত্তার গুস্ত আপনার জন্য হারাম, শুয়োরের গুস্ত, বাঘের গুস্ত, এরপরে গিয়া বিলের গুস্ত, এটি আপনার জন্য হারাম, গরুর গুস্ত, ছাগলের গুস্ত, এটি আপনার জন্য হালাল, ঠিক কিনা কম, আরো সহজ কইরা কই, একবারে মর ফেললা ছাগল না, এটা 15-20টা বিয়ান দিয়া তখন সাতনা দিবা গরম যায় বাইরে দিয়া, এরকম ছাগল দেখছেন না আপনারা, ফ্যাটটা বড় হয়ে গেছে গা, এই জায়গাটা দইরা কোন জায়গাটা, ওই যে ফিডের কাছে দিয়া ফ্যাটটার কাছে এমনি দইরা আলগি দিলে এটা ফ্যাট ফুট লইয়ে আলগি দিয়া লাউন যায়, এটা করে মরে মরে অবস্থা, এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডে জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, ছাগলের গুস্ত, আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্ডা কুত্তা এই ফাঁসা দুলাইয়া দুলাইয়া আটতে আছে, ফিরেও চায় না কেউ, ঠিক কিনা কও, কারণ কি
ছাগলের গুস্ত হালাল, কুত্তার গুস্ত হারাম। কুত্তাটা যত মোড়াও, যত তাজাও, যত চর্বিও, এটারে কেউ খায় না, এটা ফেল ফিরাও চায় না, কারণ এটা হারাম। আর ছাগলের মর খাইলে ছাগলটা মরে মরে ছাগলটা, শুকনা ছাগলটা, এটারে যদি জব করে এটা 1200-1300 টাকা কেজি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হালাল হারাম এটা কি নাগাইশের ফির সাহেব মুস্তাক ফৈজি করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। তাইলে আমরা জানলাম ছাগলের গোশত হারাম না হালাল? সবাই কইয়া এখনো কিন্তু কথা আছে, এরপরে আরো 2-3টা লাইন আছে। ছাগলের গোশত হারাম না হালাল? গরুর গোশত হারাম না হালাল? কুত্তার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? তাহলে আমরা দুইটা ভাগ করে লাইলাম। কুত্তার গোশত আমরা লেগে হারাম, শুয়োরের গোশত আমরা লেগে হারাম। এই দেশ এখানে যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে কইরাও আপনি জীবনে কুত্তার গোশত খান নাই, খাইছেন? কেউ খাইছেন এখন? কথা বলা খাইছেন? তাহলে কুত্তার গোশত খাইছেন না কেরে? শুয়োরের গোশত খাইছেন না কেরে? ছাগলের গোশত খাইছেন কেরে? গরুর গোশত খাইছেন কেরে? তাইলে গরুর গোশত হালাল মনে করে খাইছেন, ছাগলের গোশত হালাল মনে করে খাইছেন। কুত্তা বিলাই তারপরে শুয়োর এই যে হারাম দেখা আপনার খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসেন, তাইলে কুত্তার গোশত হারাম। কুত্তার গোশত হারাম এই জন্য আপনি খান নাই, শুয়োরের গোশত হারাম এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? ভালো করে বুঝা কেন কইলাম? এই ফ্যাটটা ফরতে আছেন কইলাম। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? কুত্তার গোশত যেই রকম, ছেলেটা বসাই দাও সুইটা ফোলাটারে। কুত্তার গোশত যেই রকম হারাম, শুয়োরের গোশত যেই রকম হারাম, এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম, ঠিক কিনা? তাইলে কুত্তার গোশত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, শুয়োরের গোশত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, সুদ খাইয়া মোটামুটি তামা তামা করে লাইছেন আপনি। কারবারটা কি? এটা কি হালাল না হারাম? কুত্তার গোশত কোন সময় খাওয়ান যাব? কোন সময় খাওয়ান যাব? আপনি এমন এক জায়গাত গেছেন কিচ্ছু নাই, আপনি মরে মরে অবস্থা, একটা কুত্তা ফইরা রয়েছে, ওখানে মরা কুত্তাও যদি হয় যে দূর খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এর কুত্তার গোশত, মরা গরুর গোশত হারাম, কিন্তু যে দূরা খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এর দূরে খাইলে জীবনটা বাঁচাইতেন পারবেন। কিন্তু সুদ এমন একটা জিনিস প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ফ্যাট মাটিত লাগাইয়া থাকুন যাইব, কান লাগলে না খাইতে খেতে মরে যেগন যাইব, কিন্তু সুদের টাকা খাওয়া যাবে না। আমরা তারা খায় নাকি খায় না? এবার কোন আমরাও তো মুসলমান, এখন আমরা তো মুসলমান, এখন আমি যদি কেউ কই ও আপনি মুসলমান হইয়া সুদের টাকা খাইলেন কেমনি, আপনিও তো আমার ধৈর্য বইবেন, আপনি আনছি তার লিখে আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন, আমরা সুদ খাই নইলে জামবন্দের টাকা তামা তামা করে, আপনার সমস্যা কি? সমস্যা আছে? আপনি তো কারবার গড়াই লাইছেন, আপনি আরো হারাম খাইছে, কয়েছে হুজুর এবতত বন্দি কি এত করি, আল্লাহ রে কত টাকা দাহি, আল্লাহ ফিরাও চায় না। আল্লাহ না বিলে অনি আস্তা জিবলা কর, ডাক্তার দিতে দেরি, কবুল করতে না বিলে দেরি নাই, কই ডাহি দো ফাই না, তো আল্লাহ তো জবাব দেয় না। আমি কই জবাব দিব কেমনে? যেই পাঞ্জাবিটা গাও দিয়া, যেই লুঙ্গিটা ফিন্দা তুমি আল্লাহরে ডাক্তার মসজিদে গেছো, এই লুঙ্গিটাও সুদের টেহা, পাঞ্জাবিটাও সুদের টেহাই কিনা, ঠিক কিনা? আল্লাহ যে তোমার মসজিদে আইতো দিছে, এইটাই তো বেশি, এইটাই তো বেশি। হ্যাঁ নিয়ে আসেন। আজকের রাখেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আসছেন না? আবুল ভাই আসছে, এমপি সাহেব আছে না? নিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, নির্বাচিত, জননন্দিত। সারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, স্যার এই কথাটা কই। সারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, লাইগা খাইলে লাইগা থাকলে লাইগা খায় না, এইটা আমার প্রমাণ হয়েছে। কারণ স্যার দীর্ঘদিন এই জনপদের খেদমত করতে চাইছে, আল্লাহ এতদিনে ইয়া কবুল করছে, ঠিক কিনা কর? তাহলে সুতরাং আল্লাহ যখন কপালও রাহে তখন ওই, কিন্তু আল্লাহ চেষ্টা করে যাওয়ার লাগবে, চেষ্টা করে যাওয়ার লাগবে, কিন্তু আল্লাহ যখন দেওয়ার তখন দিব, যখন আল্লাহ দেওয়ার প্রয়োজন মনে করে তখন দেবে। আমাদের শিক্ষাবিদ, যিনি শিক্ষানুরাগী না, যিনি শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ, যিনি আব্দুল মজিদ কলেজ দিয়া
এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লার এই সূর্য সন্তানগুলোকে তৈরি করেছেন। ওনার কলেজের অনেক ছাত্র আজকে এমন অনেক জায়গায় আছে যেটা স্যারেও তারা রেগে আবার স্যার কইয়া লাউন লাগে বলে ফরে হেতারা কয় স্যার আমি তো আপনার ছাত্র। এইরকম জায়গা স্যারের ছাত্র গিয়া রয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? কি তুমি কই যাও? তা কয় চাই হ্যালো যাওন যায়নি। উৎসু কি হতো তুমি হলো? প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ, স্যারের সাথে একসাথে অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছি। সেই আপনার আল্লাহর খাস মেহরবানি আজকে স্যার এসেছেন, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনি একজন ভালো মানুষ, একজন শিক্ষাবিদ, সৎ একজন মানুষ পেয়েছেন, যিনি তার কর্মর মাধ্যমে সততার পরিচয় দিয়ে এই জনপদকে একটা উন্নত জনপদে পরিণত করতে পারে। স্যারকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে, সবাই কোনা আবুল ভাই কো আবুল ভাইয়ের সাথে আগের পরিচয়, অনেক মাহফিলও দেখা হয়েছে, কথা হয়েছে, শরীরটা যেমন হুগে গেছে আবুল ভাই। সবার মারহাবা কর, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা সামান্য একটু কথা বলবো, তারপরে যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান এটার কিছু কথা আছে, আবদার আছে, তারপরে ইনশাল্লাহ আখেরি মোনাজাতের আগে দিয়ে স্যার কথা বলবেন, আবুল ভাই কথা বলবেন। আমরা সামান্য একটু দেরি করাবো না, যেহেতু স্যার ব্যস্ত মানুষ, তো আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে, সুবহানাল্লাহ কইতেন না? আর এই দিনের সঠিক বুঝের কারোর জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে অজপাড়াগায়। আচ্ছা, এবার চিন্তা করেন, মনে করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা নাই, মনে করেন বাংলাদেশে কোনো একটা মাদ্রাসাও নাই, খুব খেয়াল করেন, খুব ভাই একটু সহযোগিতা করা লাগবে, হ্যাঁ একটু কথা বললেন, সবাই শুনতেছে তো, একটু কথা বললেন না, একটু চুপ করে শুনেন, আমিন কম জুড়ে কম। তো যেই কথাটা বলতেছিলাম, মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই, মনে করেন একটা স্কুলও নাই, একটা কলেজও নাই, একটা ইউনিভার্সিটিও নাই, এই বাংলাদেশটা কি চলবে? তোমার কথা কেন চলবে? চলবে। ব্যাংক চালাবে কে হিসাব না জানলে? মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে? এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলেম ওলামা না থাকে? আজকে যে আমি ওয়াজ করতেছি, আমি তো অনেক বড় হুজুর না, ছোট মানুষ, কিন্তু আমি ছোট মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাই তো কে? হয়তো আরেকজন হুজুর, তো হেই তো, তাহলে তো সেই, তাইলে বুঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে, ঠিক কিনা বলেন? তাইলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, তারপরে সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্য। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবীজি যখন আসছে, আইসা দেখছে বর্বর, অসভ্য, বেদুইন, যাযাব, মূর্খ, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, সিটারি বাটফারি, এইটা বালা আছে, এটা যা মন্ডা ধরে তা করছে। নবীজি আইয়া দেহে জীবন্ত সন্তান, কন্যা সন্তান হইলে জব করে মারি দেয়া, দেখছে যে বাপ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুটাইতে বিয়া করে গেল। যা চলছে কারবারটার ভিতরে চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ, যেইটা মাসে দিতে পারছে না, ২০০ টাকা সুদ আইছে, সেই ২০০ টাকারও পুঁজি বানাইয়া সেইটার উপরেও আবার সুদ খাওয়া শুরু করছে। মানুষগুলা ঝাঁঝরা হয়ে গেছে, অন্যায় অবিচারে মানুষগুলো একবারে নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহ নবী আইয়া সেটা ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, ১,৫০০ বছর আগে নবীজি আইয়া সেটা মানুষটিকে ডাকছে। মাত্র ২৩টা বছর নবী সময় পাইছেও, ৪০ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, ৬৩ বছর বয়সে নবী ইন্তেকাল করছে, ১৩টা বছর মক্কা, 10টা বছর মদিনায়। এই 23টা বছরে আমার নবীজি কি কারবারটা গড়াই দিছে আপনারা খেয়াল করছেন নি? এই 23টা বছরে আমার নবীজি সুশিক্ষিত, সুসভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলে? কয় বছরে? কথা না, কয় বছরে? মাত্র 23টা বছরে নবীজি একটা কারবার গড়াই লিছে। এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, ওই আমেরিকাতে ফোন দিলে আমরা ওভারসোরের তারা এই সাইয়া সাইয়া কথা কয়, হেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইতো মনে ধরছে। তে মার কাছে ফোন দিছে, আম্মা মুলাও পাইছি, হুটকিও পাইছি, রান্ধন লাগবো কেমন এটা তো বুঝছি না, মাকে চুলাবো, এতে ভিডিও কল দিয়া চুলাবো আইছে, এই ভিডিও ওভারসোরের তে কয় করে আটা বেহা হইয়া রয়েছে সুজা কর, তুই কারবারটা কি থাকি কি? আবুল ভাই কি বুঝলেন কারবারটা কি? এই ভিডিও ওভারসোরের তে আমেরিকা হইয়া এই কোরিয়া ঠিক করে। কত দূর আমরা আগাইছি। নবীজি ১,৫০০ বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই নিয়েছে রে। এটি হন আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে থাকতো লাঠি লইয়া, কেউ বাজার করে যাইতো, লইলে ডাহাতি করণের লেগিয়া
23 বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 1500 বছর আগে এই কারবারটা হইছে। আবার সিহন কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি। আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হইলে আল্লাহ পাই, ঠিক নিও আপনারা বুঝাইয়া সহজ করে আমি কইতে আসি। তখন নবীজি যে সোনার মানুষ বানাইলো, গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, রায় দিয়েছে, নবীর জমানারা ছিল পৃথিবীর সারা জমানা। এইরকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না, এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইলো কেমনে? তারা গবেষণা করে দেখছে মোহাম্মদ নামক মানুষটা এই ভদ্র মানুষটিরে বানাইছে যেই জিনিসটা দিয়া, তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবো কি দিয়া আরেকটা জিনিস দিয়া ভদ্র মানুষ বানাইছে। এই জিনিসটা কিটা? 13 বছর ছিল মক্কায় খালি নবীজি মুসলমানদের একটা জিনিস বুঝাইছে, রে সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখ, না দেখলে নাই, একজন দেখে, তিনি কে? এই জিনিসটার করে মুখস্থ করাই লাইছে। এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি, যে কয়বার কম মারহাবা কয় না রে, এইরকম সিহন কথার ভিতরে আপনি ফোন ধরতেন মনে কয় মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। কিতা কইছে ওই নবীজি 23 বছরে এই সোনার মানুষ, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। কোন কথাটা কইতাম লিস্তাম? আল্লাহ 13 বছর লাগে খালি এটা মুখস্থ করাইছে। তুমি যদি সিফাত গিয়ে সুদ খাও, দুনিয়ার কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, দেখে গেলা। তুমি যদি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাও, কেউ দেখে না, দেখে গেলা। তুমি যদি রোজা রাখা অজু করানোর সময় জুহরের টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটা গেতে আছে, একবার সাপ দিতে আছে, তুমি অজু করতে আসো, কুলিকরণ লাগে 3 বার, তুমি 2 গুলেটা হালাইছো, ভাই এটা ডুব গিলা লাইছো, দেখে গেলা। ওই যেতে সাপ দেয় হাতেও খেয়াল করছে না, হাতে তোমার বসে 3টা হালাইছে, বাইদের কথা হালাইছে হাতে করতে পারতো না তো, কিন্তু একজনের টের হইয়া লাইছে হিডা গাড়া। এই জিনিসটা এই মুখস্থ করাই লাইছে এই নবীজি 13 বছর লাগাইয়া। এই এখন এই মানুষটি এই টেহা এই সুদ খাইতে সময় মাথা তাই, আরে কেউ দেখলে দেখ, না দেখলে নাই, দেখে গেলা। তো বিচার কি নাগাইশের ফির সাহেবে করবো, আব্দুল মজিদ ছাড়ে করবো, আবুল ভাইয়ে করবো, না আল্লাহ করবো? ফির সাহেবের বিচারও তো আল্লাহ করবো, ঠিক কিনা কও? এমপি সাহেবের বিচার করবো কারা? আবুল ভাইয়ের বিচার করবো কারা? তাই আল্লাহ যদি দেখা লয় তুমি যে গুনাহ করতে আসো, তো সাক্ষীও তো লাগতো না, খালি বাহিনী আল্লাহ দেখা লিতেছে না। তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আসো, কত কায়দা কইরা। আমি স্যার রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি না গাইস, যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায়। আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয়, কারণ আমি কই সুদ ডাইত নাকি? আমি আমি কন্ট্রাক্টর সাহেব, আমি ওই কিতা করো, কয় হুজুর ওই ডালাই দিতে আছে। আমি কই এত রাইতে গেলে, কই দিন অসুবিধা, মাইসে দেখাল দিনও মাইসে দেখালা, রডের বদলি বাস দেওয়ান যায় কি না, তারে সিহন জিংলা দিয়ে ধৈর্য ফাটলা করে খিচুন যাইতো তারে অসভ্য। রাইতের 2:30 দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তার যদি এই ডরটা থাকতো, তে রাইতের 2:30টার সময় ডালাই দেওয়ান লাগলো নয়, তে দিনও দুপুর আল্লাহ শাহের বুতাম খুললা সিনা বাবাইয়া তে ডালাই দিতে পারলো, কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই, ঠিক কিনা কম? নবীজি 13টা বছর লাগে এই কারবারটা করছে। 13 বছর পরে যখন নবী মদিনায় গেছে গিয়া সেটা কইছে, এখন আমরা মাইনরিটি না, এখন আমরা মেজরিটি, এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলাম। এখন যারে যে দায়িত্ব দেয় তে সুন্দরভাবে পালন করে। মানুষে কয় কি আপনি কিছু আলগা রাখেন না কিরে? কয় ভাই কেউ দেখলে দেখুক, না দেখলে না, একজন দেখে, তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে দিয়া নবীজি সোনার মানুষ বানাইছে, এর লেগে সোনার মক্কা, সোনার মদিনা কইছে। এখন আমরা 1700 খুব সিহন কথা আবার বুঝা লইয়া আমি শেষ করে লাইতেছি। 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা পলাশির আম্র কারণে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারত উপমহাদেশের ক্ষমতাও দখল করছে। তখন এই ভারত উপমহাদেশটা ছিল অনেক বড়। সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এইটি সহ সবদি মিলে ছিল ভারত উপমহাদেশ। তখন 200 বছর
তারা শাসন করছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিল্লা কইছে দাদা তোরা এত দূরের ইংল্যান্ডতে আইয়া সেরা ইংরেজ সাদা চামড়া দল তোরা আমরা উপরে অত্যাচার করবি, এটা আমরা মান্য নিতাম না। তখন যখন দেখছে যে এটা নমুনা খারাপ, ফিটা ফাটা শুরু হয়ে যাবো গা, তখন এখানে আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশটাতে তারা গেছে গা, যাইতে সবাই একটা কারবার করে দিয়া গেছে। একটা বানাইছে পাকিস্তান, আরেকটা বানাইছে হিন্দুস্তান। চালাকি করে হিন্দুরার লোকে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতারে ডুবাই দিছে। পূর্ব পাকিস্তান হইলাম আমরা, পশ্চিম পাকিস্তান হইল হেতারা, বাইরে দিয়া কলকাতা ইন্ডিয়া। ভাবলা মুসলমানেরা বারবার কইছে ও আমরা উডান দিয়া তারা আডনের রাস্তা গেলে, আমরা উডান দিয়া যদি তারা এমনি আডে আমরা বেরিয়ে যান হুয়ে কেমনে, কাপড় হুকায় কেমনে, উডানো বাড়িব কেমনে, অনেক কইছে। কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। আর পাকিস্তানিদেরও লুবি ছিল, অত্যাচারী ছিল, তারা মুসলমান ছিল, কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে। যেই নির্যাতন তারা করছে, আমরা বুড়া বুড়া বেড়াইতে নাইলা লাগাইতো না, নাইলা ছিল নেই একবারে ফাটেকতে নাইলা তাইয়া পড়ছি আর কি। আমরা তো এক জায়গার মানুষ আর লেগে আর কি কিতা লাগাইতো নাইলা বান্ধাইতো, হেই নাইলা লইতে লইতে আঙ্গুলের সিফাত গাও হইয়া গেছে গা, হাতের সিফাত, ফাওয়ের সিফাত গাও লইয়া এরপরে আমরা তারা এই ফাট তুলছে, হোলাডিরে আলগা করছে। অনেক বুড়া বুড়া বেড়ায় গাওয়ের জ্বালায় মেহেন্দি বেটে আঙ্গুলের সিফাত দিছে। অনেক ফলাফলের তারা টিটকারি মারছে। দাদার বিয়া, কারে বিয়া না গাও, এই অত্যাচার করছে। আমরা তারা ফাট করছে, আদম জুট মেলোডি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে। আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কার্পেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে। আমরা খালি সাইয়া সাইয়া রয়েছি। এই চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইছে, সেই কাগজ করাচিতে সিল বাইরাই না আবার আমার কাছে যাচ্ছে, যেই কাগজ বেসন যেত খাস মেহরবানি। আবার এই সোনার বাংলা 23 বছর পাকিস্তানিরা আমরা উপরে অত্যাচার করছে। এরপর আমরা সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। কিন্তু আজব কথা কি জানেন, এখন যে বাংলাদেশ আজ প্রায় 53 বছর হয়ে গেছে। 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সাল, 53টা বছর গেছে। এখন তো আর ইংরেজ নাই, আছেও? এখন কি পাকিস্তানি আছে? তাহলে অহন ওয়ার্ড কাউন্সিলরও আমরা, মেম্বারও আমরা, ইউনিয়ন চেয়ারম্যানও আমরা, উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা, মুহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা। আমরা তারাই রিক্সা চালায়, আমরাই রিক্সা চড়ি। আমরার বাংলাদেশ আমরা। এখন তো আর পাকিস্তানি নাই, ওহন তো আর ইংরেজ নাই। ওহন এই দেশটা আগাইতে পারে না একদল কুচক্রির কারণে, যারা ওই যে কইসলাম ওই যেই ব্রিজের ভিতরে রডের মধ্যে যারা বাস দেয় তারা ঠিক কিনা কও? ওহন তো আর ইংরেজ নাই, ওহন ফতাইবা কারে? ওহন তো পাকিস্তানি নাই, ওহন গাইলাইবা কারে? আর আমার দেশটা আমরা আজ যা শেষ করে দিতেছি, গজব করে দিছে ভাইও। একটা জায়গাতে একটা ব্রিজ এই 100 বছরের লাগিয়া, তুই যে অসভ্য, তুই যে এই ব্রিজটারে গজব করে দিলি, তোর লাগিয়া কি 2 বছর পরে আবার বেরিয়ে যাইব? তোর লাগিয়া কি 2 বছর পরে আবার বেরিয়ে যাইব? তার দেশটা আগাইতো কেমনে? কেমনে আগাইতো দেশটা? বরাদ্দ তো ঠিকই আইয়ে, দেহাও তো ঠিকই আইয়ে। এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যেটা ইয়া পৌঁছে, এটা দিয়ে যে আপনারা কোন ফিস উঠতে জায়গায় গেলে আর ফিস যে করে এটা একটু বেশি থরে থরে আলতো হয়ে গেছে কেন ভাগে ভাগে। ভাই খুব চিন্তা করে, আমরা দেশটাও, এই দেশটা আমরা, এই দেশটা আমরা। এটা ইন্ডিয়ার তারা ইয়ে করে দিত না, পাকিস্তানের তারা ইয়ে করে দিত না। আমরা দেশটা আমরাই করতে হবে। হোমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা। আমি যদি চিন্তা করি, আমি ভাবি যে স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ হোমনা অভূতপূর্ব আল্লাহর খাস উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সজ্জন মানুষের সুফল তারা ভোগ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন স্যারকে কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এই কথাটুকুন বলছিলাম যে আপনারা দেখেছেন আল্লাহর কাছে, আমি যেটা বলছিলাম যে এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে আজ যা এই মানুষ কোরআন এখনো আছে, এখনো কোরআনের তেলাওয়াত আছে, এখনো পড়ে। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপার 3টা জিনিস। আবুল ভাই, আমরা যখন আটকা পড়ে যাব, কে জান্নাতে যাই কে জাহান্নামে যাই, আমরা তো নমুনা খারাপ। আল্লাহ যে কারে কখনো আটকাই না। 3টা জিনিস আমরা সুপারিশ করবো। এক হলো রমজানের রোজা, আর যদি রোজা দিয়ে আটকা থাকেন এই রোজায় আপনার সুপারিশ করে জান্নাত নিব, সুবহানাল্লাহ কয় না। 2 নম্বরে হইল আপনার মসজিদ, যদি আপনি মসজিদের কইরা যান, মসজিদ আপনার জন্য সুপারিশ করে করে। 3 নম্বরে হইল কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, লম্বা কথা না রে ভাই, শেষের দিকে চলো চলে যাই। তুমি যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়ে ফেলবে,
সব আমরা যখন উঠবো, আবুল ভাই আমারে দেখবে, আমি আবুল ভাইয়েরে দেখবো, স্যারের আমরা দেখবো, আমাদেরকে স্যার দেখবে, সবাই আমরা তাকায়া তাকায়া দেখবো একজন আর একজনকে। আমাদের গোনাগুলো সবাই মাথায় নিয়ে দাঁড়াইতে হবে। ভাই ভাই তুমি যত কায়দা কইরা করো, যত কৌশল কইরা করো, তুমি যে নামাজ ছেড়ে দিয়েছো সব তোমার গুনাহ হইয়া মাথায় উঠাই দেবে। তুমি যে সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, তুমি মদ খেয়েছো, তুমি নেশা করেছো, তুমি মানুষের উপরে জুলুম করেছো, আরেকজনের লাইন ঠেলেছো, তুমি মানুষের উপর অত্যাচার ও বিচার করেছো, ন্যায্য পাওনা তার দাও নাই, সব নিয়ে তুমি মাথার উপরে উঠবারে। ভাই তুমি যখন উঠে যাবা মাথার উপরে নিয়া, তোমারে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। এইরকম মোড়া, এরকম চোখ বড় বড়, গায়ের রং কালো, শরীরে প্রচুর শক্তি। এই মালেক জাহান্নামের ফেরেশতা তোমার হাতে পায়ে গলায় গামছা লাগাইয়া, শিকল লাগাইয়া তোমারে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নেবে, এমন সময় হঠাৎ করে ওই মালেকের চাইতে আরো মোটা তাজা, আরো লম্বা চৌড়া, আরো সাহসী, আরো শক্তিওয়ালা একজন আইয়া কইব, ওই আব্দুল মালেক এবার বাড়ি উপারসন না? বিলে হ উপারসর। কই হুম না না, কয় হুম না। কই না গাইছে ফিসা বুজুর যে মাহফিল আইছিল, এবার যে হেইয়া মাহফিল আসছিল, তোরার কথা মনে আসেনি? কয় সব ঠিক আছে, কি তো হইছে কও? কয় আমি এবার লগে নিয়ত করে রাখছি, এবার আরে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান ছাড়ব না। আব্দুল মালেক কইব, আল্লাহ দি কবে জাহান্নাম নিতাম, তুমি যাইয়া সামনে দিয়া খারাইছো, ঘটনা কি? আব্দুল মালেক এমন জোরে তারে ধমক দেবে, সব এবারে সাইরা দে, এবারে জান্নাত লইয়া যায়। আল্লাহ ধমকা চিৎকার চেঁচামেচি শুনবেন, ডাক দিয়া বলবেন, কেডা হেন কথা কয়? আব্দুল মালেক কইবে, আল্লাহ সান্না আপনারা কইলেন এবারে জাহান্নাম নিতাম, কেডা দিয়া ইয়া বাধা দেয়? কয় কেডাইডা? তা আমার লোকে কথা কয় না, যা কোন আর আপনার লোকে বিলে কইব। কয় আমার কাছে কথা কইত ক। ডাক দিয়া কইছে, কে তুমি? আবার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব, আল্লাহ কোরআন কি আপনার কথা না? তবে হ, কোরআন দা আমার কথা। আপনার কথার কি কোনো দাম নাই? কয় অবশ্যই দাম আছে। কয় কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে, আমি হচ্ছি কোরআনুল কারীম। নাগাইশের ফিসাবে যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা, সবাই চিল্লান দিয়া কোরআনের মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে। যার যা সামর্থ্য ছিল শুনছে, ছাদের অর্ধেক রয়েছে, অর্ধেকটা মিলে বাহির হইছে, তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে। সেই দিন আমি ওয়াদা করেছিলাম, যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছো, আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়ে ছাড়বো না। সুবহানাল্লাহ কইতেন না? যেটা কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, এই প্যান্ডেলটার ভিতর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা। আমার হুজুর কয় 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে ছাদরা দিতে, তারপরে ফিনিশিং আছে, দরজা জানালা আছে, জানালার গ্রিল আছে। কে আছরে ভাই একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য, কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা এই কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে দেব, যেন ছাদরা হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব। আল্লাহ জনাব হাজী শামসুল হক সাহেব আমার ভাই আছেন, উনি এখানে উপস্থিত নাই। হাজী শামসুল হক সাহেব 1 নম্বরে আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। মানুষটা অসুস্থ মাওলা, এই কোরআনের খাতিরে মানুষটাকে সুস্থ করে দাও। 1 নম্বরে শামসুল হক সাহেব, উনি দিলেন 50,000। 2 নম্বরে কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 50,000 টাকা। কপাল খুলে যাবে ভাই। সপ্তাহে একটা মনে করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। এই বৃষ্টি বাদলার দিনে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আল্লাহ যেন আমাদেরকে মাকবুল বান্দা হিসাবে কবুল করে। যে হুজুর ইনশাআল্লাহ আমিও 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। গাই 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। 50,000 টাকা 2 নম্বরে একটা লোক আমার লাগে নাই। আমি ঘরের ভিতরে যে একটা ছেলেরে বলছিলাম, কি নাম না ওনার? কই ইসলাম কই? এই গ্রিস ইসলাম। হ্যাঁ এটা বুঝছে, হেতে বুঝালে। হ্যাঁ কেনা হ্যাঁ 50,000 আপনি করতে 5,000। মাশাআল্লাহ। এই গ্রিস প্রবাসী জনাব ইসলাম আগে দিছে লিল্লা বোর্ডিং 25,000 আর এখন দিব 5,000, মোট 30,000 টাকা। মারহাবা বলবেন না? জোরে কইতেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো। ইসলামের আব্বা আম্মা আসেনি? ও মাওলা রব্বে করিম, আব্বা নাই, আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মার কবর জান্নাত বানাও, কিয়ামতের ময়দানে কোরআনকে সুপারিশকারী বানাই দিও। ও মাওলা রব্বে করিম, আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আমার আদরের ইসলামকে সেই পথে চলার তৌফিক দান করে দাও। কনাবি আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা অথবা 20,000 টাকা, 10,000 টাকা, সামান্য কিছু টাকার জন্য ছাত্র আটকে আছে, মাদ্রাসার ছেলেরা থাকার মতো জায়গা পাচ্ছে না, পড়ার মতো ব্যবস্থা নাই। এই ছেলেরা উঠে উঠে হাঁটাহাঁটি করো না। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেবো, আমি 20,000 টাকা দিয়ে দেবো, আমি 10,000 টাকা দেবো? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার জন্য দ্বীনের প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ আছেন? সভাপতি মাহফিলের ওই যে উনি হাদিস আসেন না একজন? 10,000 20,000 টাকা। আবুল ভাই কিটা কইবেন নাকি? আবুল ভাই আমার কাছের মানুষ, জনাব AKM সিদ্দিকুর রহমান আবুল, উনি ইনশাআল্লাহ। আবুল ভাই অনেক জায়গায় সারা উপজেলায় তো খেয়াল করা লাগে, এক জায়গায় দিলে তো চলবে না, সব জায়গায় দাওয়াত দেয়, সবাই আশা করে নেয়। একটা মাহফিলও 10,000 টাকা করে দেওয়ান লাগলে, আর আল্লাহ আল্লাহ করে যদি 100 মাহফিলও যাইতে পারে তো কারবার তো করাই লিছে। মারহাবা কইতেন না? জনাব আবুল ভাই সিদ্দিকুর রহমান আবুল আমার 10,000 পর 1 লাখ সাড়ে যেটা কোন মুরব্বী মানুষ এই দেয় মাশাআল্লাহ। হাজী সাহেব আব্দুল রশিদ সাহেব উনি দেবেন 10,000 20,000, আর ওনার মেয়ে থাকে অস্ট্রেলিয়া, উনি দেবো 10,000। কত হয়েছে? 50,000 করে কোপালা দূরে সিলাইতে আছি। আপনি এটা মিল করে দিবেন না? এটা ফুতে তেতে তোলন কিছু ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ দিব ইনশাল্লাহ। জনাব আলহাজ আব্দুল রশিদ তুমি মাহফিলের সভাপতি বানাইছো, আল্লাহ ইজ্জত দিছো দুনিয়ায়, জান্নাতের ভিতরে মর্যাদার জায়গা দিয়া দিও। আমার আব্দুল রশিদ হাজী সাহেব উনি ওনার সন্তান টন্তান মিলিয়ে টিলাইয়া ওনার মাধ্যমে উনি দিয়ে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। আমিন কর, জোরে কর। না আবুল ভাই কথা হ্যাঁ এটা সে দেবো তে পাইবো। আচ্ছা থাক বলছে সব জায়গায় দিচ্ছে তো। আমি তো বুঝি, তো আমি তো বুঝি, আমি বুঝি। আবুল ভাইয়ের বেশিতে বেশি হইলে আমার লোকে যেহেতু খাতির আছে এই হিসাবে 20 কইতাম ফার, এর বেশি কোন না বেশি ফারতাম না, কিন্তু এটা আমার হাত লাগে না। এবার হয়তো 20 কইলে আমার লোকে রাগটা হইতো না। আশা করি উনি পারবো না মনে জন্য মারহাবা কয় না রে। জনাব AKM সিদ্দিকুর রহমান আবুল আমার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। একজনে দিছে 50, আরেকজনে দিছে এই হ্যাঁ 30, তো 50 আর 30 মিললে হইল 80। এরপরে আমরা সভাপতি সাহেব দিছে 50, 80 আর 50 1,30,000। তারপরে আবুল ভাইয়ে 20, 1 লাখ। আরে কেমনে মিল মতো আবুল ভাই যদি 10,000 দিত কি একটা ফেসলা লইল। হ মাশাআল্লাহ মারহাবা কয় না রে। আবুল ভাই দিছে 20,000, এখন হয়ে গেছে 1.5 লাখ। আল্লাহ আরেকটা কাটা জানি কি তা কইছি ভাই দিদি আর গেছে নি কোনো আর নাই? আচ্ছা ঠিক আছে, এখন ইনশাল্লাহ একজন দাঁড়ান যে হুজুর আমরার ভিতরে আমরা তো তারার মতো দিয়া পারতাম না, ইনশাল্লাহ 10,000 টাকা দেন। এই প্যান্ডালটার ভিতরে কে আছেন? 10,000
আপনার মেয়ে সভাপতির মেয়ে 10,000 টাকা নগদ। মাদ্রাসার তিনি সভাপতি, আর মাহফিলের হইল উনি সভাপতি। মাদ্রাসার সভাপতি কি নাম না, জনাব জয়নাল আবেদিন স্যার, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 1,60,000। 3 লাখ টাকা কোনো টাকা না। আল্লাহ। বোন 10,000 টাকা। হ্যাঁ, বোন দিতে 5 টাকা বোন দিতে। জয়নাল স্যারের বোন উনি দিছে 10,000। হয়ে গেছে 1,70,000। বেশি না, 10 মিনিট একটু। জয়নাল স্যার ওনার বোন দিছে 10,000। হয়ে গেল 1,70,000। আর কেউ আছে? আর কেউ আছে? দেন কিনা। আরে আপনি বলতে পারেন না। নাম কোন? আবু কালাম। কত? আবু কালাম। জনাব আবুল কালাম সাহেব উনি দিলেন 5,000। হয়ে গেল 1,75,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? 10,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে। আয় ছেলে, আয় ছেলে, বসো বসো। তুমি ফাতারে আরো শুরু করছি তো আমি দিদি। আর হ্যাঁ, পুরো কাম ফায় না খাই আটে বইয়া থেকে বেশি হোটেলে আছে তে আটে। আর কে আছেন? আর 10,000, 75,000 হয়ে গেছে। এখন আর খবর আছে নাকি? আপনার আম্মা আছে দুনিয়াতে? মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব জয়নাল স্যারের আম্মা, তারা অনেক আল্লাহ এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ। এই জায়গাটাও তারা দিছে। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 1,80,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার নাম কোন? লাখ মিয়া। লাখ মিয়া, চিনবো দিবা? লুৎফুর রহমান লাখ। লুৎফুর রহমান লাখ মিয়া। নাম দি লাখ হাজার কি বলবো? ফার্স্ট বড় কথা হাজার না। মাশাআল্লাহ। জনাব লাখ মিয়া ভাই, 1,05,000। লাখ মিয়া ভাই উনি দেবেন 5,000। হয়ে গেল 85,000। 1,85,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটা লোক চাইছিলাম প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা। ছোট ভাই জান। হ্যাঁ, 10,000 বিচারি আপনি 5,000 গুস্ত দিয়া খায় না, নিরামিষ দিয়া দুলা খাই খাবার কি? একটা লোক বিচারা ফান দিচ্ছেন না 10,000 টিকা। আল্লাহ কই আলাইছি। আল্লাহ আল্লাহ যাত্রাটা খালি ফিরাই দিও না। আল্লাহ একটা লোক দরকার না, বাতাস অনেক আগে থেকে হইতে আছে। এবার হাবা বলো, আর কে আছেন? 10,000, 85,000 হয়েছে। আল্লাহ আল্লাহ একজনে 5 দিয়া রাখছে, আরেকজন 10 দিলে 2 লাখ বানাই না বলে। আল্লাহ নাই তো হয়ে গেছে। সবাই মিল্লা চেষ্টা করলে কতক্ষণ লাগে? এটা কোনো এত কঠিন কাজ না। আর আছেন নি কেউ? 5,000, 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন? আর আছেন কেউ? 5,000। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কে আছেন? 5,000 টাকা দিয়ে অন্য প্যান্ডেলটা নাই। আজিমুল হোসেন 5,000 টাকা। জনাব আলহাজ মকবুল হোসেন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মকবুল ভাই উনি দিলেন 5,000। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000। জনাব আব্দুল হক পুলিশ নগদ 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। হ্যাঁ, মুস্তফা শামীম 5,000 টাকা। শামীম মুস্তফা কি? মুস্তফার ছেলে শামীম। মুস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ শামীম বিদেশে থাকে। আয় আল্লাহ তে দিল 5,000। বলেন মারহাবা। 1,000 2,000 করেও যারা দিবে তারা ব্যস্ত মানুষ। খালি আমি কইছি দেখে স্যার বই হয়েছে, আবুল ভাইয়ের অনেক জরুরি কাজ। এখন আমারে তারা কইতেও পারে না, সাইডা দেয়। তারার মানুষ তো আমি মারহাবা কয় না। আমরা হইলে কম মালায় কথা কয়ে গেল। সাবেক মেম্বার জনাব হাবিবুর রহমান সাহেব, উঠোনে কেউ বসো, এখনই শেষ হয়ে যাবে। স্যার মূল্যবান কথা বলবে, শোনার দরকার আছে। জনাব হাবিব মেম্বার সাহেব উনি দিছে 2,000। 1,000 2,000 যারা দিবেন পটপট করে 2-1 মিনিটের ভিতরে দেন। মোহাম্মদ আলী হরিপুর নিবাসী মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমিন। জোলাসের আম্মা নগদ 1,000 টাকা। সাদ্দাম বিদেশে থাকে, উনি দিলেন 2,000 টাকা। উঠেন না। জামাল ভাই কত?
5,000। তো আমি কোন সময় ধরে কইতেছি মাতেন না দিন। মা না বাবা না। মহাসিন লটিয়া 5,000। মহসিন উনি নগদ দিলেন 5,000। জামাল ভাই দিলেন 5,000। এই জামাল ভাই লেখেন, জামাল ভাই 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের সাইদুল মোল্লা 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। ছোট বোন 1,000 নগদ। স্যারের ছোট বোন নগদ দিছে 1,000। জালাল মুক্তার নগদ দিছে 500। বলেন মারহাবা। আল্লাহ যেন আজ পোলাফেন্ডি কথা বলে না। আমরা এখন আপনারা যারা আছেন, আর কেউ আছেন 500 1,000 যারা পারেন দেন। আর নগদ এই ছেলেরা ভলান্টিয়ার যারা ভিতরে ঢুকো। নবাব মিয়া 2,000 টাকা। নবাব মিয়া সাহেব উনি দিচ্ছেন 2,000। বলেন মারহাবা। কোন ভাই দিকে এই ভলান্টিয়ার যারা ভিতরে ঢুকো 100 200 10 20 50 একজন লোক খালি যাইয়েন না। শহীদুল্লাহ মাস্টার 1,000 টাকা। হাবিব উপার্জন 1,000 টাকা। হাবিব উপার্জন 1,000, শহীদুল্লাহ মাস্টার 1,000। আল্লাহ যেন কবুল করে সবাই। অধিপুরের শাহ আলম 1,000 টাকা। হ্যাঁ, অধিপুরের শাহ হরিপুরের শাহ আলম একজনও খালি দিয়েন না, 10টাতে হইলেও দিয়েন। উনি কি আমার পরে দোয়া করবেন? মাশাআল্লাহ। শোনেন, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। 5,000 টাকা দিছে আগে, 500 টাকা নগদ। জামাল ভাই। জামাল ভাই আগে দিছে 5,000, নগদ আবার 500 টাকা দিকে জমা করে। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি। শুনেন, আব্দুল বারেক মোল্লা 3,000 টাকা। বলেন মারহাবা। এই সবাই মিল্লা খেয়াল করে। বাদন মিয়া 500 টাকা। হ্যাঁ, ফারুক 1,000। বলেন মারহাবা। এই শুনেন, আপনাদের গ্রামে শুনেন চুপ, আপনাদের গ্রামে পুরা হুমনার যিনি অভিভাবক উনি আসছেন। আপনারা যদি ওনাকে দেখে চলে যান, এটা মোটেও সুন্দর না। একটু ভদ্রতা, সভ্যতা, মানুষকে ইজ্জত দেওয়া, এটা শিখতে হয়। কেন যাবেন আপনি? আপনি তো ভাগ্যে উঠতে দেন। উনি তো অনেক কষ্ট করে আসছেন, সারাদিন তো কাজ করেন, বসে থাকার মানুষ না তো। সুতরাং সবাই মিলে বসেন। হ্যাঁ, ওসমান গনি তার আব্বা আম্মার জন্য দোয়া চায়, উনি দেবেন 3,000 টাকা। রিয়াজুল রিয়াদ মোল্লা 2,500 টাকা। রিয়াজুল 2,500। রিয়াদ দিছে 1,000। বাবার জন্য দোয়া চায়, আল্লাহ যেন বাবার এই জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই কোনা আমিন। আপনারা সবাই রুমালের ভিতরে দেন। এখন আচ্ছা, এখন আমাদের সামনে শুনেন জি, কাশ্মীর মারি দিছে। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা পৌরসভার একেবারে নিকটবর্তী প্রাচীনতম ঘনবসতিপূর্ণ একটা জনপদ, যে জনপদটির নাম উপারচর। উপারচর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার একটা ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আমি যেন বারবার বলার লাগে, তুমি এর ভিতরে 3-4 বার বাড়াইছো, এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। তুমি এটা বারবার বাড়াও কি করতে? মানুষও বলে না বাড়াইতে, আমিও বলি না বাড়াইতে। বাড়াইলে কানে আওয়াজ বাড়ি খায়, মানুষ শুনতে মজা পায়। তোমরা আর কয়েকজন ব্যাগ দিয়ে ধরো না, একটু ডরেও তো বাইরে দেখি আর কি। 5-6 জন একটা সাফা দিয়ে ধরে রাখছো। এটা শোনা, বউ গিয়ে যাও, শুধু একজন থাকো। তুমি আরো পিছনে যাও, মন বাইক প্যান আরো পিছনে যাও। হ্যাঁ, মাইকের কাছে হাত দিবা না। হ্যাঁ, তুমি সরা হাতে কুরবানি করতে গঞ্জি বার করে আনছে, কুরবানি গঞ্জি। হ্যাঁ, আরেকজন না হলো আসিন সিফা থাকে কো নুইয়া রয়েছে শরতগণ সরা ওই দিক দিয়ে সামনে গিয়া বসে। আমরা লুক কম মাশা, মাইক ভালো, বাড়াইও না, বাড়াইলেই ভালো মাইক না। আওয়াজটা শ্রুতিমধুর, যেন মানুষের কানে মজা লাগে। কেরকিরি দিয়ে উঠলে তো জায়গাতে শেষ। আমরা আবার ফুলাতে শুরু করার লাগবে, তাহলে বাধা দিয়ে লাইছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। উপারচর
ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 21 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বাংলাদেশ সহ এই অঞ্চলে উষ্ণতা গরম প্রচণ্ড রূপ ধারণ করেছে। মানুষ অনেক কষ্টে আছে, কিন্তু আজকের মাহফিলের পরিবেশটা এই অন্যান্য কষ্টের জায়গা তার চাইতে অনেক আনন্দদায়ক। মারহাবা বলবেন না? আমি কাউকে বলবো না যে আগাইয়া বসেন, আপনার যার যেমনি সুবিধা হয় বসেন, তবে দাঁড়াই থাকা যাবে না। এই সব বসেন, ভিতরে এসে বসে পড়েন, দাঁড়াই থাকেন না। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই, যার যেহেন্দা সুবিধা হয় বসেন। ঘন হইয়া আগাইয়া বসার জন্য আমি কাউকে বলবো না, যেহেতু গরম। আপনি যদি মনে করেন পাঞ্জাবি খুললা বইবেন, তা তো আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। এটা আপনারা তো কত পাঞ্জাবি টাঞ্জাবি খুলেন, সুতরাং যদি মনে করেন যে খুললে আরাম হইব, ওকে ফাইন। কেউ যদি মনে করেন টুফি খুললা বইলেও আরাম হইব, খুলেন, কোনো সমস্যা নেই। যেমনি সেব এমনিই বসেন ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কবুল করে নিয়েছে, এই প্রচন্ড গরমের ভিতর আপনারা যে আইসেন, এইটাই তো বেশি। বলেন মারহাবা। যার যেদিকে এখানে এত জোরে কথা কইলে মাদ্রাসার কাছে ওয়াজ করুন যাবো, এখানে কি ঘটনা কি? ও মা, এখানে কি কিতা ঘটনা হয়? ঠিক আছে তো, কথা বলা যাবে না। এমপি সাহেব নিয়ে আসেন, এখানে স্টেজে নিয়ে আসেন। আমার খুব কাছের মানুষ, আইনি এটার থেকে বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, প্রধান মেহমান জনাব AKM সিদ্দিকুর রহমান আবু, সভাপতি জনাব হাজি আব্দুর রশিদ সাহেব, প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা ইব্রাহিম সাহেব, সভাপতি ইমাম সমিতি হোমনা উপজেলা, অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটা একবার একটা সাইডে পড়ে গেছে, ভিতরে আসার রাস্তাটা একবারেই সংকীর্ণ সরু। এখানে যে একটা মাহফিল চলতে আছে এটা বোঝাও মুশকিল। মাশাআল্লাহ, তারপরেও আপনি অনেক লোক চলে আসছেন। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, হৃদয়ের উষ্ণতা জানাই। আপনারা যে ছুটে ছুটে চলে এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাদ্রাসার যারা কমিটির সদস্য অথবা শিক্ষক মণ্ডলী আছেন, দয়া করে 2-1 একটু ওই পাশে, আমার বাম পাশে একটু দায়িত্ব পালন করে। এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করে কথা বলে, অনেকে এসে দাঁড়াই থাকে। আপনি না দাঁড়াইয়া সাথে সাথে প্যান্ডেলে ঢুকা যাবে। যেহেতু প্রচণ্ড গরমের মাঝে আরামের একটা পরিবেশ আমরা পাইছি, সবাই মিলে আনন্দের সাথে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার দিকে খেয়াল করবেন, এদিক সেদিক তাকাইয়া না। ওই বাচ্চাটারে বসাই দেন, যেখানে যেটা বিশৃঙ্খলা দেখেন আমি বলার আগে আপনারা এটা কইরা দেবেন, তাইলে আর আমার বলা লাগবে না, তাইলে সুন্দর থাকবে পরিবেশটা। বাচ্চারা, তোমরা ছেলেরা, এই যুবকেরা ভিতরে আসো। যুবকেরা যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো। কথা কথাই শুনে না, ভিতরে এসে বসো, আরাম করে বসো, জায়গা আছে, আরামের জায়গা। মাশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। 2-1 না, সবাই মিলে 2-1 না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, এটা ঠিক কিনা? কবুল যদি না করতেন আমরা এখানে আসতে পারতাম না। কত মানুষ আপনি এখনো গিয়া দেখেন হুমনা বাস স্ট্যান্ডে কোনো কাম নাই, এই হুদুদি আটতে আছে, ঘুরতে আছে, আর রিজিগান কি তারা ঘুরস করে নিজেও কইতে পারে না কে ঘুরে, তার কপালে মাহফিল নাই, কিন্তু আপনি চলে আসছেন মাহফিলে, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। কে আনছেন? কথা বলেন, কে আনছেন? আর যারারে আটকাই রাখছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে আছে, চা স্টলে চা খাইতে আছে, বিড়ি টানতে আছে, তারারে হ্যাঁ আটকাই রাখছে কে? সেটাও আল্লাহরই হুকুম। আল্লাহ তাবারক তাআলা তার নসিবে মাহফিল রাখেন না, তাকদীর তার বদনসিব, সে মাহফিল আসতে পারে না, শয়তানের কুমন্ত্রণা দিছে, তেহানো আটকা পড়ে গেছে। শক্তি কিন্তু একটাই, শয়তানেরটা কিন্তু শক্তি না, শয়তানের হইল কুমন্ত্রণা, শক্তি কার? শত শয়তান কুমন্ত্রণা দিলেও আল্লাহ যদি মনে করে আমি তারে হেদায়েত দেন, শয়তানে তারে কুমন্ত্রণা দিয়া জান্নাত থেকে দূরে রাখতে পারবে? কতক্ষণ পারবে? তাইলে শক্তি কয়টা? একটা। শক্তি কয়টা? আর এই শক্তিটা কার? আপনি কথা কইতেন না, কথা কইেন। হ্যাঁ, শক্তি কয়টা? আওয়াজ হচ্ছে না জোরে। শক্তি কয়টা? আরেকটু জোরে। শক্তি কয়টা? এই শক্তিটা কার? প্রমাণ? প্রমাণ কি? শক্তি যে একটা, এটা যে আল্লাহর প্রমাণ কি? সহজ করে বলি, হ্যাঁ, এক বেটার বাড়ি হইল হোমনা, অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক। এই বেড়া হোমনার থেকে ঈদের ভিতরে বেড়াইতে আসছে, থাকে ঢাকা, ঈদের সময় বাইতেছে, সবার লোকে দেখা সাক্ষাৎ করে ভালো করে খাইয়া দাইয়া যে ঘুম দিছে, ড্রাইভাররা আবার কইয়া রাখছে যে মাগরিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে, তুমি গাড়ি টাড়ি লইয়া রেডি হইয়া থাকো, আমরা আসরের আগে দিয়ে রওনা দিয়া লাইলে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে, টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারবো, সমস্যা হবে না। আল্লাহর কি কুদরত, খানাটা বুঝে ভালো করছে, ঘুমটা করা হইছে। এবার আর আসরের টাইমে উঠতে পারছেন, উঠছে মাগরিবের আগে দিয়া, মাগরিবের পরে প্রোগ্রাম, হুমনা মাগরিবের আগে দিয়া, এবার প্রোগ্রাম ধরবো কেমনে? কোনো মতে উঠছে সেটা, তারা হুড়া করে ড্রাইভার কইছে গাড়ি বার কর, হাতে গাড়ি বার করছে। আল্লাহর কি কুদরত, আপনার বাতাকান দিয়েছেন একটা কথা কথা, এটা গরিপুর যাইতে পড়ে না, বাতাকান দিয়ে বাজারও গেছে, পরে মাগরিবের আজান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কোন নাকি কই গেছে, পরে কিতা করছে সবাই দি কয় না, মাগরিবের আজান দিয়া লাইছে। এখন বড় লোক তো, এবার তো নামাজ পড়লো সারে, না পড়লো সারে, গরিব মানুষ হাতে এই গাড়ির ড্রাইভার হাতে তো নামাজি, সুবহানাল্লাহ কোন কেন হাতে করছে কি তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে গিয়ে ঢুকতে পাইছে। মালিক চিন্তা করলো, তে নামাজ এত নামাজ হয়েছে, মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম, আর এখনো থাকতে এটা কেমন আটকা ফুটে গেলাম গা, মাগরিবের আজান দিচ্ছে, তে আর গিয়ে তাড়াতাড়ি চালাইবো, তে গিয়ে গাড়ি দাঁড় করে নামাজ পড়তে ঢুকছে। আল্লাহ কি কুদরত, হেতে নামাজ পড়িয়া বার হয় না, সুবহানাল্লাহ কোন কেন। এবারও তো গাড়ি বইয়া রয়েছে, কুদুর ফরে ফরে ঘড়ি চায়, কি তাহলে নামাজ তো এতক্ষণ লাগে না, আমরা পড়ি না আর কি, কিন্তু কতক্ষণ লাগে এটা তো জানি আমরা, এতক্ষণ তো নামাজ পড়তে লাগানোর কথা না, তো এতক্ষণ দেরি হয়েছে কিরে। এবার কতক্ষণ পরে সেইটা এবার গাড়িতে নাইমা মসজিদের বারান্দাত গিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কি তা জানি কম, সুবহানাল্লাহ হাজুলে কয় না রে, হেতে ওই যায় যে যেরকম তার তো সেইরকম চিন্তা, হ্যাঁ মনে করছে বুঝছি কি তা করো কত ভাও, এটা বোধহয় হিসাব মিলাইতে যাই। তো কতক্ষণ পরে দেখে যেতে গনে গাল বাইয়া বাইয়া পানিও পরে, তে বিড় বিড় করে খিতা জানি কয়, সুবহানাল্লাহ কয়। মালিকে কতক্ষণ দাঁড়াই থেকে দেখছে যে টাইম আরো জায়গাতে আছে, কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম পারলেও তো ধরন যাইব, যে এমনি দেরিশু খিতা করো। মালিকে হঠাৎ করে ডাকবে, তোরে কইলাম যে তাড়াতাড়ি আবার প্রোগ্রাম আছে, আমি মাগরিব গিয়া ফোনের কথা যাহা এই জায়গাত মাগরিব আজান দিয়েছে বাতাকান্দি, তুমি গিয়া ঢুকালেছো মসজিদ, নামাজ রোজার ব্যাপার ফললে ফলি না ফললে নাই, কিন্তু তোমার বাধা দিছি না, আর তুমি গিয়া দেরি করে খিতে হিসাব করতে আসো, হাতের গিরাত গনতে আসো, কি ঘটনা কি, কেন তোমার এখন আটকাই রাখছে, তুমি তাড়াতাড়ি আইবে। ড্রাইভার চোখের পানি ছেড়ে, সুবহানাল্লাহ, ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ড্রাইভার ডাক দেখা, মালিক আমার কোনো শক্তি আমার আটকাই রাখে নাই, শক্তি তো একটাই, শক্তি তো দুইটা না, শক্তি একটাই,
আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে, আপনি খুঁজে পান না। এবার আমার থেকে জবাব নিয়ে নেন, ওই শক্তিটা আমারে মসজিদে আটকাই রাখছে, যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না, গাড়িতে বসাই রাখছে। শক্তি একটাই, এই শক্তিটা আপনারে গাড়ির ভিতরে বসাই রাখছে। মুসলমানের সন্তান গাড়িতে বসে থাকলে তো তাড়াতাড়ি হবে না। আমি ড্রাইভার নামাজ পড়তে যতক্ষণ, আপনি মালিক নামাজ পড়তে ততক্ষণ। আপনি কত বোকা, আপনি তাকায়া তাকায়া ঘড়ির দিকে তাকান, অপেক্ষা করেন আমি কখন নামাজ পড়ে শেষ করে আসব, অথচ আপনিও তো পড়ে ফেললে পারতেন। সুতরাং শক্তি একটাই, এটা কাউরে গাড়িতে বসাই রাখে আর কাউকে মসজিদে বসাই রাখে। একটাই শক্তি, কাউরে রাস্তার ভিতরে আনা আর কেউ মাহফিলে বয় রাখছে। ভালো লাগে না? শক্তি কয় না, একটাই শক্তি। আমাদেরকে মাহফিল থেকে বের হতে দেয় না, আর ওদেরকে মাহফিল আসতে দেয় না। তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যত রাজা বলো, বাদশা বলো, মন্ত্রী বলো, এমপি বলো, পীর সাহেব বলো আর লাট সাহেব বলো, হ্যাঁ, সবার উপর একজনের ক্ষমতা। তিনি কে? কথা কন, তিনি কে? তিনি আমরারে মাহফিল লই আইছে, আরেকটা রাস্তায় রাস্তায় আগাইতে আছে, ঘুরাইতে আছে। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা যারা আসতে পারলাম, আমাদের কি বদনসিব না সুনসিব? সুনসিব। কেমনে সুনসিব? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, যারা ইসলাম জানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নাইমা দেখেন, আপনি নাইমা দেখেন, কঠিন আপনার জন্য সহজ, কঠিন আপনার জন্য সহজ। আপনার কাছে মনে হয় আরে বাপুরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, এটা যেই ঝামেলা। আপনি পড়া শুরু করেন, দেখবেন আর চাইতে আরাম, আর চাইতে শান্তি। কে যেন ডাইকা ডাইকা আপনাদের টাইনা টাইনা কে যেন মসজিদে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আপনি মনে করছেন ফজরের নামাজ যত কোথায় সাইড ওয়াক্ত পারেন, ফজর এটা আমার কি হইতো না, কারণ আমি জীবনে ফজরের টাইমে উঠতাম পারতাম না। আপনাদের নিয়ত করে আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়েলাম, আজকে নিয়ত করেন এই যে মাহফিল শেষ হবে, অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে। আপনি অনেক সময় আশা ফইরা ঘুমান, আর আজ আপনি শুরু হয়ে করছি আশা ফইরা, তো নাহলে একটু দেরি হইলে হইব আর কি। এরপর আপনি নিয়ত করে শুন, আল্লাহ মাহফিল হইলে আইছি, কি লাভ হইব যদি নামাজে না পড়ি। আপনি দয়া করে আমার ফজরের টাইমে সজাগ করে দিয়ে আপনার ওয়াইফকে বলছেন, তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুললো, দেখবেন কি মজা। আপনি উঠে দেখেন, আপনি উঠে দেখেন, শুরু করে দেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয় মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের সঠিক বুঝ সবাই পায় না। অনেক টাইটেল ফাঁস হুজুর, অনেক দাওরা হাদিস করিন না হুজুর, অনেক বড় বড় হুজুর, হ্যাঁ, এবারে দেখলে মানুষ রাস্তা চাইনা দেয়, সম্মান করে, দেখছে হেদায়েত পাইছে না, দ্বীনের সঠিক বুঝটা পাইছে না। বড় হুজুর বুখারী শরীফ পড়াইতে পারে, কোরআন শরীফের তাফসীর করতে পারে, ফতুয়া দিতে পারে জটিল জটিল, কিন্তু আল্লাহ হেদায়েত দিছে না। শেষ জীবনে যেমন একটা গোত্তা খাইছে, এবারে মারা গেছে, আল্লাহ কবরটারে জাহান্নাম বানাই দিয়েছে।